আমার কাছ থেকে ইনভাইটেশন লেটার না নিয়ে বা আমার সাথে কথা না বলে ৫ জন বাংলাদেশী এসেছিলেন। তাদেরকে ইমিগ্রেশন অফিসার কুনমিং থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে আবারও সতর্ক করছি যে দালালের খপ্পরে পড়বেন না। বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে যারা আমি যে ইনভাইটেশন লেটারগুলো পাঠাচ্ছি বিভিন্ন রোগীদের এবং ওই এজেন্সি থেকে ওই রোগীরা যখন ভিসা করায়, ওই রোগীদের ইনভাইটেশন লেটারগুলো রেখে দেয় তারা এবং পরবর্তীতে অন্যান্য যারা আসেন তাদেরকে হালকা একটু এডিট করে তাদের নাম, পাসপোর্ট নাম্বার বসিয়ে তাদেরকে ভিসা করিয়ে দেয়। এভাবে করলে ভিসা তো পাচ্ছে, কিন্তু এখানে আসতে পারবে না। এর কারণ হচ্ছে এটা একটা টপ ক্লাস হাসপাতাল। এটা কোনো প্রাইভেট হাসপাতাল না। এই হাসপাতালে আপনাকে আসতে হলে এই হাসপাতালের ওয়েবসাইটে আপনার নাম, পাসপোর্ট নাম্বার সবকিছু এন্ট্রি করতে হবে। আপনার ডাটা যদি এই হাসপাতালে থাকে তাহলে আপনি আসতে পারবেন। তো ৫ জন ভদ্রলোক রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছিল কুনমিং পর্যন্ত, কিন্তু সেখানে আসার পরে তাদেরকে ইমিগ্রেশন অফিসার ফেরত দিয়েছেন। যদিও এটা দুঃখজনক। তারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেছেন যে, "স্যার আমরা গিয়েছিলাম কিন্তু আমরা আপনার এ পর্যন্ত যেতে পারিনি। আমাদেরকে এয়ারপোর্ট থেকে বেরই হতে দেয় নাই। কারণ আমাদের ডকুমেন্টের প্রবলেম ছিল।" আমি তখন ডিটেইলসে যখন জিজ্ঞাসা করলাম তখন তারা আমাকে এই উত্তরগুলো দিলেন। আসলে এই মিথ্যার আশ্রয় নিবে না। এটা ভারত নয়, এটা থাইল্যান্ড নয়, এটা চায়না। এটা সবকিছুই উন্নত পদ্ধতিতে চলে এবং সবকিছু অনেক ডেভেলপ। সুতরাং চায়নাতে এসে যদি আপনারা দুর্নীতি করার চিন্তা ভাবনা করেন তাহলে বোকামি করবেন। আর এখান থেকে ইনভিটেশন লেটার এখন আরো সহজ হয়ে গেছে। যেহেতু ভেলোরা মেডিকেল ট্যুরিজম নামের একটা ট্যুরিজম দিয়ে দিয়েছে। মানে একটা এজেন্সি দিয়ে দিয়েছে হসপিটাল থেকেই। একটা অথেন্টিক এজেন্সি ফ্রম দ্য হসপিটাল। আর হাসপাতালের অথেন্টিক এজেন্সি অবশ্যই আপনাদেরকে সবকিছু সহজেই করে দিবে। আপনাদেরকে মিথ্যার আশ্রয় বা কোনো দুর্নীতির আশ্রয় নেওয়ার প্রয়োজন নাই। আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা ভিসা করে চলে আসতে পারবেন।